ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের পক্ষে আমি লেফটেন্যান্ট কর্নেল আহমেদ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি 95তম রিক্রুট ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে। 95তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজের প্রশিক্ষণের পাশাপাশি তাদের নিরলস প্রচেষ্টার ফসল আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। আসুন আমরা সবাই উপভোগ করি 95তম রিক্রুট ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। ধন্যবাদ। জন্ম নিল এক শিশু হাজার শিশুর মাঝে, পিছনে রজত দিনের সেই শিশু আজ তরুণ কর্ণধার করে গড়ে যাবে অনাগত দিনে নয় শিশুদের পরে। সুখী সমৃদ্ধ স্বপ্নে এক এমন সোনার দেশ, বেঁচে থাকবে তা হাজার বছর কোটি হৃদয়ের পরে। সকল দেশের সেরা সেজে আমার সেই দেশ বাংলাদেশ, তুমি আমার বাংলাদেশ। মহাসাগরে ভিড়ে মহাদেশ আকাশটি মহাসাগরে ভিড়ে বঙ্গোপসাগরে ঢেউয়ের প্রান্তরে আর জন্মভূমি আমার সোনার বাংলা, তুমি আমার বাংলাদেশ। বিশ্বের বুকে বিস্ময়, তুমি আমার প্রাণের দেশ বাংলাদেশ। শত শোষণের জিঞ্জির ছিঁড়ে বিশ্বকে দিয়েছ প্রতিক্ষণে পরিচয়। শত শত শোষণের জিঞ্জির ছিঁড়ে বিশ্বকে দিয়েছ প্রতিক্ষণে পরিচয়। বঞ্চিত মানবতার শত কোটি আওয়াজে ভেসে আসে একটি স্লোগান, আমার সোনার বাংলা, তুমি আমার বাংলাদেশ। বিশ্বের বুকে বিস্ময়, তুমি আমার প্রাণের দেশ বাংলাদেশ।
ফুটে গেছে সেই পতাকা সবুজে দুনিয়ার পতাকে মানবতাকে সামনে রাখা সজনে লুকানো চোখের জল তুমি মায়ের মুখে হাসি আমার সোনার বাংলা তুমি আমার বিশ্বের বুকে বিস্ময় তুমি আমার সোনার বাংলা তুমি আমার বিশ্বের বুকে বিস্ময় তুমি আমার এই প্রতীক পতাকা জাতিসত্তার জন্মের অহংকারে জেগেছে আত্মা ৩০ লক্ষ শহীদের রক্তবানে আর ২ লক্ষ মায়ের সম্ভ্রম দিয়ে কেনা পতাকার গৌরবে উজ্জীবিত এই লাল সবুজ আমার অস্তিত্বে চেতনার প্রতিটি কণা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চেতনার আলোড়নের আয়োজন লাল সবুজের সীমান্তে ৯৫। পুরো আয়োজনে থাকছি আমি রিক্রুট জুথি সুলতানা ও আমি রিক্রুট মশিউজ্জামান প্রিন্স। আর কয়েকটি ঘন্টা তারপর সেই বহু কাঙ্ক্ষিত শপথ। আমি আমার জীবন বিপন্ন করিয়া হইল আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন এবং মান্য করিব। এই দেশ এই লাল সবুজের স্থপতি, শত বছরের শ্রেষ্ঠ বাঙালি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া। আমরা তার চেতনা বুকে নিয়ে দেশকে ভালোবাসি। তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধ নিয়ে তাকে স্মরণ করতে যে কথা মনে বাজে সে সুর নিয়ে আসছে রিক্রুট ঋতু দত্ত। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি
রং এবং উৎসবের কোনো কমতি নেই। এবারে এমনই এক উৎসবের ছটা নিয়ে আসছে রিক্রুট চন্দনা ও তার দল। রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবল তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবল তোমার কথা। স্বপ্ন দিলে স্বপ্ন পরিবারের পক্ষ জুড়ে হাহাকার। রঙ্গবতী রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী। প্রিয়া প্রিয়ার মনো হাতে থাকন, মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি যায়। প্রিয়া প্রিয়ার মনো হাতে থাকন, মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি উড়ি যায় রে। মুখে কোনো কথা নেই যে মুখে কোনো কথা নেই যে মুখে কোনো কথা নেই, শুধু আধারে সাহারি আধে আর শোষাতে তুলব।
মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে তোমার বুকে মধ্যখানে মধ্যখানে হৃদয় যেখানে সেখানে আমাকেও রেখো আর কোথাও যাব না জীবনে ও আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব দেবান্ত তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব দিবান্ত ভালোবাসার ঘর বানিয়ে অবদ শান্ত তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে ও আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আমার বুকে মধ্যখানে মধ্যখানে হৃদয় যেখানে সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় সাগরের টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমার মন তোমায় পেতে চায় তুমি আমার জীবন তরে তুমি আশার নয়নে ও আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে টানা কথা দাও বাংলা বিহার উড়িষ্যা নবাব সিরাজউদ্দৌলা যেখানে তার এতগুলো সৈন্য দিয়েও তার রাজ্যকে রক্ষা করতে পারেনি, সেখানে এক সামান্য ক্ষুদ্র রাজ্য আমার রাজ্যতে চলে এসেছে করোনা ভাইরাস। আমি যার কোনো কিছুই ভেবে উঠতে পারছি না। কোথায় আমার উজির, কোথায় আমার সেনাপতি? চাহাপাড়া এই যে আমি সেনাপতি আমার উজির কোথায়? বান্দা হাজির চাহাপাড়া উজির তুমি এসেছো? যে চাহাপাড়া সেনাপতি
জাহাপনা, সেনাপতি, আমার রাজ্যের করোনার পরিস্থিতি কি বলো? আপনি চিন্তিত হবেন না জাহাপনা, আমাদের রাজবৈদ্য তো আছে। কোথায় রাজবৈদ্য? হুজুর, রাজবৈদ্য কি? এই তুমি করোনার সমাধান দেবে? বলো রাজবৈদ্য, বলো। কি হুজুর, আপনি এখনো করোনা নিয়ে চিন্তিত? আপনার অক্লান্ত প্রচেষ্টায় এই রাজ্যে করোনা যে আর নেই হুজুর। বাহাদুর সকল প্রজারা নিয়মিত ডাবল মাস্ক পরিধান করে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন, বৃষ্টির আভাস পেলে মাথায় শাওয়ার ক্যাপ ব্যবহার করে, আদা ও লেবু দিয়ে গরম পানি পান করে, ভিটামিন সি যুক্ত খাবার খায়। আপনার তৈরি লেবু ও কমলা বাগানের ফল খেয়ে আজ তাদের ভিটামিন সি এর অভাব পূরণ হয়েছে হুজুর। সুন্দর কথা রাজবৈদ্য। আপনার দেয়া মাল্টিভিটামিন ও জিঙ্ক খায়, যার ফলে রাজ্যের প্রজাদের ইমিউনিটি অনেক স্ট্রং হুজুর। বাহ, আপনি শুনে খুশি হবেন, রাজ্যের যে মাত্র 5 জন রিক্রুট করোনায় আক্রান্ত ছিল, তারা আপনার উন্নত চিকিৎসা ও অনুপ্রেরণায় সুস্থ হয়ে সুন্দরভাবে ট্রেনিং করছে হুজুর। হুজুর, আমরা যে করোনাকে জয় করে ফেলেছি হুজুর। বাহ রাজবৈদ্য, বাহ, তুমি যে আমাকে আশার বাণী শোনাবে, সত্যি আজ আমি অত্যন্ত আনন্দিত। বুঝি জাহাপনা, আমার রাজ্যের এই খুশির দিনে রাজ্যের সকল প্রজাকে তুমি রাজভোজের নিমন্ত্রণ করো। আমি আমার রাজ্যের সকল প্রজাকে কাচ্চি বেটি খাওয়াতে চাই। জাহাপনা, আপনি চাইলে অবশ্যই হবে, কিন্তু এখানে যে একটু সমস্যা আছে। আবার কিসের সমস্যার কথা বলছো তুমি? বুঝি বুঝতাকে মাফ করবেন জাহাপনা, আমাদের রাজকোষাগারে তেমন কোনো অর্থ নেই। রাজ্যের প্রজাদের একদিন কাচ্চি বিরিয়ানি খাওয়ালে বাকি দিনগুলোই কেবল পুকুরের মাছ আর বাগানের পুঁই শাক খেয়ে থাকতে হয় জাহাপনা। এ কি বলছো তুমি? বুঝি এই যে আমি বিশ্বাস করি না। সেনাপতি, জাহাপনা, সেনাপতি, তুমি কিছু বলো। উস্তাদি মাফ করবেন জাহাপনা, উজির সাহেব যা বলেছেন সত্যি বলেছেন। আমার রাজ্যের প্রজাদের এত দুঃখ কষ্ট আমি যা সহ্য করতে পারছি না। ওদের তুমি ফার্মের গরুগুলো জবাই দিয়ে বাকি বিরিয়ানি খেয়ে দাও। সেনাপতি, জাহাপনা, আমার সীমান্তে তৈরি ট্রেনিং কেমন চলছে? জাহাপনা, ট্রেনিং তো ভালোই চলছে, কিন্তু দিন দিন সমস্যা যে বয়েই চলছে জাহাপনা। আবার কিসের সমস্যা? আমাদের মহারাজা তো উন্নত ট্রেনিং এর জন্য সুন্দর মাঠ, পাকা গ্রাউন্ড, রিপোর্টের ক্লাস করার জন্য নূর মোহাম্মদ হল তৈরি করে দিয়েছে। প্রশিক্ষকদের সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে। এখানে আবার কিন্তু কিসের? জাহাপনা, এত ব্যবস্থা থাকার পরও আমাদের রিক্রুটরা সাঁতারে দুর্বল, তারা দিন দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছে জাহাপনা। কেন কেন এমনটা হচ্ছে সেনাপতি? জাহাপনা, আমাদের আপনার রাজ্যে 8টি কোম্পানি, সেখানে মাত্র 2 জন কোম্পানি কমান্ডার দিয়েছেন জাহাপনা। এদিকে যে হামিদ পেলে রোকেয়া পাচ্ছে না, রোকেয়া বলে সেতারা পাচ্ছে না, সেতারা বলে নূর মোহাম্মদ পাচ্ছে না জাহাপনা। আর এদের নিয়ে যে টানাটানি শুরু হয়ে গেছে জাহাপনা। আর আপনার স্টাফরা 3 রাত পরিশ্রম করতে করতে তাদের যে ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে জাহাপনা। ও, আমি তার পারছি না। বুঝতাকে মাফ করবেন জাহাপনা, সমস্যা যে আরো আছে। আবার কিসের সমস্যা কথা বলছো কেন? বুঝি তুমি বলো। জাহাপনা, আমাদের বিজেপিকে যে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করা হলো, কিন্তু আমাদের রিক্রুটদের যে সেই হিসেবে যোগ্য করে গড়ে তুলতে পারছি না জাহাপনা। কেন কিসের এত অপূর্ণতা আমার এই রাজ্যে? জাহাপনা, স্থলে তো তারা সদা অতল্য, কিন্তু জলে ও আকাশে তারা তো আকাশ পথে যায়। মানে দুর্যোগ সময় হেলিকপ্টার থেকে তারা নামতে শেখেনি জাহাপনা। তাই বলে তুমি আমাকে এই বলো না যে অজিত যে তারা সাঁতার জানে না। গোস্তাকে মাফ করবেন জাহাপনা, রিক্রুট কাদামাটি পুকুরে সাঁতার দেয়, যার ফলে তাদের শরীরে খোসপসরা চুলকানি, যার কারণে তাদের ঠিক রিপোর্টের পরিমাণ দিন দিন বেড়েই চলছে জাহাপনা। এভাবে যা চলে না। আমার রাজ্যের এত দুঃখ কষ্ট, এদিকে কোম্পানি কমান্ডারের সর্বদা নেই, র্যাপিকের ব্যবস্থা নেই, সাঁতার খানা, মানে কি যেন বলে, ও হ্যাঁ সুইমিং পুল। কি হবে আমার এই রাজ্যের প্রজাদের? উপায় বলো উজির, উপায় বলো সেনাপতি। জাহাপনা, উভয় দেখছি আছে আমাদের জাহাপনা। কি সে উপায় সেনাপতি? জলদি বলো, এক্ষুনি বলো। জাহাপনা, যে মহারাজ আমাদের সুন্দর শাহীন প্রশিক্ষণ মাঠ করে দিয়েছে, এই পাকা ড্রিল গ্রাউন্ড করে দিয়েছে, এই বিশাল লম্বা হল করে দিয়েছে রিক্রুটের ক্লাস দেওয়ার জন্য জাহাপনা, আমরা আমাদের দুঃখ কষ্ট সেই মহারাজার কাছে বলি, নিশ্চয়ই তিনি একটা ব্যবস্থা করে দেবে জাহাপনা। তুমি বলতে চাচ্ছ আমাদের সেই মহারাজার কথা? আজকে জাহাপনা, কিন্তু তিনি তো অনেক ব্যস্ত মানুষ, তার তো এই রিজিয়ার ওই সেক্টর নিয়ে অভাব্যস্ত। তিনি কি আমাদের দুঃখ কষ্ট কথা শুনবে? অবশ্যই শুনতে জাহাপনা, কারণ আমরা যে তারই পূজা জাহাপনা। তুমি ঠিকই বলেছো উজির, তুমি ঠিকই বলেছো সেনাপতি। আমি যাব আমার মহারাজার কাছে, গিয়ে আমাদের দুঃখ কষ্টের কথা বলবো, যাতে করে 96তম ব্যাচ আসার পূর্বেই আমার এই বিজেপি সেন্সিতে ও শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, র্যাপিকের ব্যবস্থা, কোম্পানি কমান্ডারের সর্বদা ও
আমি এখন যাবো আমার মহারাজের কাছে। চলুন জাহাপনা, চলুন।
বসন্ত মন করে আকুল হয়ে আমায় তুমি আকাশে তারা তুই একা গুলিসিলে করতে দিসি তুই কিছু মোরে আকাশে তারা তুই একা গুলিসিলে করতে দিসি তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিসিলে একটু ভালোবাসিতে দিসি মোরে সব ভালো তুই একা বাসিসিলে একটু ভালোবাসিতে দিসি মোরে পুরো যোচনা তুই একা পোহাসিলে সঙ্গে মিশিলে তুই মোরে পুরো যোচনা তুই একা পোহাসিলে সঙ্গে মিশিলে তুই মোরে ওরে সব ভালো তুই একা বাসিসিলে একটু ভালোবাসিতে দিসি মোরে সব ভালো তুই একা বাসিসিলে একটু ভালোবাসিতে দিসি মোরে হৃদয় নয়ে চলবি যখন বই টানিস রে তুই মোরে বাসিব না হয় দুজন মিলে সম্পূর্ণ লোক যাতে সুখেরই গৌরে ওরে সব ভালো তুই একা বাসিসিলে একটু ভালোবাসিতে দিসি মোরে সব ভালো তুই একা বাসিসিলে একটু ভালোবাসিতে দিসি মোরে দুঃখের বোঝা বইবি যখন স্মরণ করিসিলে তুই মোরে আসিব ছুটে তোরই কাছে যেখানে থাকি আমি যত দূরে ওরে সব ভালো তুই একা বাসিসিলে একটু ভালোবাসিতে দিসি মোরে সব ভালো তুই একা বাসিসিলে একটু ভালোবাসিতে দিসি মোরে আকাশে তারা তুই একা গুলিসিলে করতে দিসি তুই কিছু মোরে আকাশে তারা তুই একা গুলিসিলে করতে দিসি তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিসিলে একটু ভালোবাসিতে দিসি মোরে সব ভালো তুই একা বাসিসিলে একটু ভালোবাসিতে দিসি মোরে সব ভালো তুই একা বাসিসিলে একটু ভালোবাসিতে দিসি মোরে গান তো হলো, এবার নৃত্য দেখলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই শুনেছেন।
তখন কত সুর রব কাঁদিয়ে বিরবে করলাম, কিন্তু সেগুলো সেটা হলো না। 25 সপ্তাহ আমি অ্যালোইতেই আছি। পিটিগ্রাউন্ডে দাঁড়িয়ে চাকরি স্টাফ বলেছিল, গ্রুপে ওটা শেখো, আমি তোমাদের হেলিপ্যাড দেখাতে নিয়ে যাব। সেখানে নাকি রূপে নাও গিয়ে এক ধরা যায়। চাকরি স্টাফ আমি আর কত রূপে উঠবো? ভার্টিক্যাল রূপের মাস্তুল ছাড়িয়ে র্যাপিড টাওয়ার স্পর্শ করলে তারপর আমায় হেলিপ্যাড দেখাবেন। একটা গার্লফ্রেন্ড জোটাতে পারেনি এখনো। সোনালি ফিতার ঘড়ি আর সোনার আংটি চেক করে নিজের বিয়ের সংখ্যা পেয়েছে ক্লাব স্টাফ জেসন স্টাফও। মহিলা কোম্পানি আর বেসিক ওয়ানের 4 তলার বেডরুমেরা কত রকম আমোদে এসেছে, আমার দিকে তারা ফিরেও যায়নি। কখনো 420 আমার কাছে বলেছিল, দেখিস একদিন আমরাও। 420 এখন বাতাসে। আমার দেখা হয়নি কিছুই। একটা গার্লফ্রেন্ড, একটা সোনালি চেইনের ঘড়ি বা একটা মিষ্টি হাসি আমার কেউ ফিরিয়ে দেবে না। চোখের সামনে ইউরোকলা মালটা আর ড্রাগন ফল রেখে ওয়াইসি আর সিও বলেছিল, যেদিন সর্বোচ্চ পোশাক দিতে পারবে সেদিন কমান্ডেন্টের সাথে সাক্ষাৎ হবে, যাবে ডিজি মহোদয়ের কাছে নাম। কমান্ডেন্টের ইন্টারভিউ যাওয়ার জন্য
আমি সারা রাত ডাম্বেল পিটি করেছি, পা উপরে দিয়ে হাতের উপর হেঁটে ট্রেনিং শেষ করলাম। রোকেয়া সিতারা কোম্পানির পিটি দেখা বাদ দিয়ে প্র্যাকটিস করে করে দিয়েছি 108টি প্রপার পুশ আপ। তবু কথা রাখেনি ওআইসি। এখন তিনি কেবল প্যারেডেই রক্ষা দেন। এখন তিনি শুধু প্যারেড কমান্ডার। কেউ কথা রাখেনি। 26 সপ্তাহ কাটলো, কেউ কথা রাখে না। এবার একটি প্রশিক্ষণ পরিবেশনা। রিক্রুটের ভেতরের কথা নিয়ে আসছে রিক্রুট কামরুজ্জামান ও তার দল। আরে ট্রেনিং শেষে শপথ নেয়ার সময় এসেছে, সেই খুশিতে মহাপরিচালক এসেছে। আরে ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে, সেই খুশিতে মহাপরিচালক এসেছে। আরে ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে, সেই খুশিতে ডিজি মহোদয় এসেছে। আরে ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে, সেই খুশিতে ডিজি মহোদয় এসেছে। বুঝলাম আমাকেই খুঁজছে বিজিবি, আনন্দে আত্মহারা হলাম মাতোয়ারা। এরপর দেখি এলাকার মেয়েরা আমার পিছু নিয়েছে। ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে মহাপরিচালক এসেছে। আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে ডিজি মহোদয় এসেছে। ট্রেনিং হবে কি হবে না, সৈনিক হব কি হব না, মন বলে আমরাও এবার ডাউন। কিন্তু হঠাৎ দেখলাম বাইতুল ইজ্জত আমাদের দাওয়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ, ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে মহাপরিচালক এসেছে। আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে ডিজি মহোদয় এসেছে। ছিলাম, আরামে ছিলাম, মনের ভিতর জামায়াতর ফিলিং আসছিল। কিন্তু হঠাৎ দেখি রগরা আবার শুরু হয়েছে। ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে মহাপরিচালক এসেছে। আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে ডিজি মহোদয় এসেছে। ভীরু ভীরু মন হঠাৎ শুনে নারী কণ্ঠের বিলাপ, ভয় পেয়ে গেলাম কেউ মরে গেল নাকি। তারপর লোক মুখে শুনলাম আমার মহিলা ব্যাটসম্যানদের চুল কেটে দিয়েছে। ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে
মহাপরিচালক এসেছে, আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে ডিজি মহোদয় এসেছে। আরে ভাই, বলো ভাই, একদিন শুনলাম ডিজি মহোদয় আসবেন, সাবধান, সবকিছু পরিষ্কার ঝকঝকে। আরামে বসো। ডিজি মহোদয় আসলেন, আমাদের সাথে কথা বললেন। সেদিন মনে হলো স্বপ্ন আমার পূর্ণ হয়েছে, ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে, আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে মহাপরিচালক এসেছে, আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে ডিজি মহোদয় এসেছে। আরে ভাই, প্রথম গেলাম ফায়ার বাটে, টার্গেটকে আমি দেখবো নাকি আমাকে টার্গেট দেখবে? চোখ বুঝে টিগারে চাপ, টার্গেটে গুলি নাই। পাশের সিতারা রোকেয়া কোম্পানি, ইজ্জত সেদিন ফায়ার বাটে জমা হয়েছে। বলে কথা, ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে, আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে মহাপরিচালক এসেছে, আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে ডিজি মহোদয় এসেছে। আরে ভাই, বস, সঙ্গীত যুদ্ধ শুরু হয়ে গেল। আইতা, ঝটকা খোঁচার অভাব নাই, সাহিত্য শত্রুকে খোঁচা মেরে দেখি শত্রু অক্ষত। এ খুচা, এদিকে সঙ্গীতের খোঁচা দেখে আমার পায়েই লেগেছে। আস্তাগফিরুল্লাহ। ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে, আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে মহাপরিচালক এসেছে, আরে ট্রেনিং শেষে শপথ নেওয়ার সময় এসেছে, সেই খুশিতে ডিজি মহোদয় এসেছে, আরে ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে, সেই খুশিতে ডিজি মহোদয় এসেছে, আরে ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে, সেই খুশিতে মহাপরিচালক এসেছে, আরে ট্রেনিং আমার সুষ্ঠুভাবে শেষ হয়েছে, সেই খুশিতে ডিজি মহোদয় এসেছে। যে আমাদের সর্বশেষ পরিবেশনায় মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতার চেতনা নিয়ে প্রশিক্ষিত এই 95তম রিক্রুট ব্যাচের সম্পূর্ণ নিজস্ব পরিবেশনায় সমবেত সঙ্গীত। গানের গীতিকার ও সুরকার আমাদের এই 95তম ব্যাচের রিক্রুট মোহাম্মদ মনির হোসেন। উপস্থিত সুধী, এরই মাধ্যমে শেষ হতে যাচ্ছে আমাদের আজকের সাংস্কৃতিক আয়োজন। 95তম রিক্রুট ব্যাচকে সৈনিকে রূপান্তর করতে সকল পর্যায়ের অক্লান্ত পরিশ্রমের প্রতিদান কতটুকু দিতে পারবো আমরা জানি না, তবে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত নিবেদিত থাকবো দেশের প্রতি। এই ছোট্ট শপথ করে বিদায় নিচ্ছি 95তম রিক্রুট ব্যাচ বর্ডারঘাট ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। শুভরাত্রি। শুভরাত্রি। করি না তো ভয়, মোদের নেই কোনো সংশয়, স্বপ্ন মোদের আকার ছোঁয়া, লক্ষ্য মোদের জয়। করি না তো ভয়, মোদের নেই কোনো সংশয়, স্বপ্ন মোদের আকাশ ছোঁয়া, লক্ষ্য মোদের জয়। মোরা রিক্রুট, মোরা রিক্রুট, চলে স্বপ্নের ঠিকানায়, মোরা রিক্রুট, মোরা গর্বিত এক সৈনিক হতে চায়। মোরা রিক্রুট, মোরা রিক্রুট, চলে স্বপ্নের ঠিকানায়, মোরা রিক্রুট, মোরা গর্বিত এক সৈনিক হতে চায়।
দেশের হাল আদর মাখা বাবার কণ্ঠ শুনছি না যে আর বন্ধুরাও ভাবছে আমায় মিস করে বারবার ও মায়ের হাতের প্রিয় খাবার খাইনি কতকাল আপন মানুষ ত্যাগ করেছি ধরছি দেশের হাল আদর মাখা বাবার কণ্ঠ শুনছি না যে আর বন্ধুরাও ভাবছে আমায় মিস করে বারবার পরে ছোট্ট বন্দি চেঁচিয়ে বলছে আসবা কারু ভাই তবু হাসি মুখে বলতে পারি সৈনিক হতে চাই ওরা রিক্রুট চলে স্বপ্নের ঠিকানায় ওরা রিক্রুট ওরা গর্বিত এক সৈনিক হতে চায় ওরা রিক্রুট চলে স্বপ্নের ঠিকানায় ওরা রিক্রুট ওরা গর্বিত এক সৈনিক হতে চায় ও সীমান্তের দুর্গ হয়ে রইব আজীবন দেশ মাতাকে বেসেছি ভালো দিয়েছি তাকে মন অস্ত্র হাতে শত্রু এলে পাই না তবু ভয় অসীম সাহস আছে বুকে জয় হবে নিশ্চয় ও সীমান্তের দুর্গ হয়ে রইব আজীবন দেশ মাতাকে বেসেছি ভালো দিয়েছি তাকে মন অস্ত্র হাতে শত্রু এলে পাই না তবু ভয় অসীম সাহস আছে বুকে জয় হবে নিশ্চয় আজ রোদ বৃষ্টি ঝড় তুফানের সকল বাধা পেলে বর্ডার গার্ডের রিক্রুট আমি দেশ মাতার এক ছেলে ওরা রিক্রুট চলি স্বপ্নের ঠিকানায় ওরা রিক্রুট ওরা গর্বিত এক সৈনিক হতে চায় ওরা রিক্রুট চলি স্বপ্নের ঠিকানায় ওরা রিক্রুট ওরা গর্বিত এক সৈনিক হতে চায় করি না তো ভয় মোদের নেই কোনো সংশয় স্বপ্ন মোদের আকাশ ছোঁয়া লক্ষ্য মোদের জয় করি না তো ভয় মোদের নেই কোনো সংশয় স্বপ্ন মনে আকাশ ছোঁয়া লক্ষ্য মোদের জয় ওরা রিক্রুট চলি স্বপ্নের ঠিকানায় ওরা রিক্রুট ওরা গর্বিত এক সৈনিক হতে চায় ওরা রিক্রুট চলি স্বপ্নের ঠিকানায় ওরা রিক্রুট ওরা গর্বিত এক সৈনিক হতে চায় ওরা রিক্রুট চলি স্বপ্নের ঠিকানায় ওরা রিক্রুট ওরা গর্বিত এক সৈনিক হতে চায় 99তম রিক্রুট ব্যাচ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সবার ভালো লেগেছে। এখন আমি সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি এবং রিক্রুটদের উদ্দেশ্যে আমাদের কমান্ড্যান্ট বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম, বিজিবি বার, এনডিসিপিএসসি। তো এখানে যখন দাঁড়াই তখন মনে পড়ে যে আমরা অনেক ক্লাস নিয়েছি, এখানে অনেক কথা বলেছি। রিক্রুটার কি বলতে পারবে রিক্রুটদের মধ্যে থেকে যে প্রথমে তোমাদের 200 লোক আসার কথা ছিল, কিন্তু আজকে সবাই এসছো, এটা কার সিদ্ধান্ত? কেউ বলতে পারবে? বলো, পিছন থেকে একজন বলো। এটা আমাদের ডিজি মহোদয়ের সিদ্ধান্ত। সবাই আমরা এই সিদ্ধান্তের জন্য রিক্রুটার দাঁড়াও, দাঁড়িয়ে একটা করতালি দিয়ে ডিজি মহোদয়কে আমরা সম্মান প্রকাশ করি। ডিজি মহোদয় আমার প্রশিক্ষক। যখন প্রশিক্ষকের সামনে দাঁড়াই তখন পুরনো স্মৃতি মনে পড়ে। উনি বাংলাদেশ সেনাবাহিনীর 3টি স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে বিজিবি যদি ঠিক করতে হয় পেশাদার বিজিবি করতে হবে।
তো আমরা চেষ্টা করেছি এবং তোমরা অনেকেই জানো না এবং আমাদের পরিবারবর্গ অনেকেই আপনারা জানেন না যে দেয়াল শাফিনের পেশাদারিত্ব এবং তার যে দূরদর্শী চিন্তাভাবনা, সে কারণেই আজ ত্রিমাত্রিক বিজিবিতে পরিণত হয়েছে। কিছুদিন আগেই হেলিকপ্টার সংযোজিত হয়েছে, আমাদের এটিভি অল্টারনেট ভেহিকেল যুক্ত হয়েছে, রিভারক্রাফট যুক্ত হয়েছে। আমরা জল, স্থল, আকাশপথে তিনটে অবস্থানেই আমরা সমভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারবো। এবং আমরা কৃতজ্ঞ যে ডিজি মহোদয় ওনার ব্যস্ততার মাঝেও এখানে আমাদের সময় দিয়েছেন। এবং আমাদের অনেক পরিবারের সদস্যকে আমি জিজ্ঞেস করেছিলাম, বিভিন্ন সমাজ স্ত্রী সহ যখন গিয়েছি, যে আপনারা কি কেউ আমাদের ডিজি মহোদয়কে দেখেছেন? অনেকেই বলেন ছবিতে দেখেছি। তো অনেকেরই আজকে ডিজি মহোদয়কে দেখার এবং তার সাথে বসে একটা প্রোগ্রাম দেখার যে একটা আনন্দ, আমি মনে করি এটা সবাই এই আনন্দটা পেয়েছেন। আমরা কি পেয়েছি সেই আনন্দ? স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসছেন এবং আমার রিক্রুটদের মনের ভাব আমার থেকেও ভালো করে আপনি বুঝতে পেরেছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। এবং এই মহতী অনুষ্ঠানে স্যারকে অনুরোধ করতে চাই সবার মধ্যেই, স্যার যেন অন্তত 2 মাস পর আমাদের মাঝে এসে একটা রাত কাটিয়ে যান এবং আমাদের প্রশিক্ষণের জন্য নির্দেশনা দিয়ে যান। তাহলে ভিজিটিএনএসসি ভালো করবে, বিজিবি ভালো করবে এবং বাংলাদেশ ভালো করবে। কারণ বিজিবির যে ক্যাপাসিটি, বিজিবির যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য পেশাদার, সৎ, নিষ্ঠাবান সদস্য প্রয়োজন। এবং আমরা আশা করি আমাদের ডিজি মহোদয় সে লক্ষ্যে কাজ করছেন। এবং আজকে যারা 95তম ব্যাচের রিক্রুটরা এখানে কাজ করলো, অংশগ্রহণ করলো এবং নেপথ্যে যে সকল অফিসার এবং অন্যান্য কর্মকর্তা ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সবশেষে আবারও মাননীয় ডিজি মহোদয়কে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।